নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি বানিয়েছিলাম ছোলার তরকারি আর জিরা রাইস। বাঙালি হয়ে খাবারটা একটু অন্য ধরনের। 6 বছর দিল্লিতে ছিলাম আর হাজব্যান্ড প্রায় 10 বছরের মতন দিল্লিতে ছিল, তাই একটু একটু অবাঙালি খাওয়ারও আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। ছোলা আর জিরা রাইস, হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। যখন তোমার সাথে কথা বলবো তখনই এর যত রাজ্যের হিংসা। হ্যাঁ 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 হলো, করছি ছবি। যখনই ওম ছাড়া অন্য কারো ভিডিও করব বা ওম ছাড়া অন্য কারোর সাথে কথা বলবো, তখনই তার যত রাজ্যের হিংসা। কি কি এটা কি? তোর কথা তো আমি বুঝতে পারলাম না, সবাই কি বুঝবে? ওই দেখো, ও তোমার সাথে কথাই বলতে দিবে না। দেখছো, ইচ্ছা করে ব্যথা ব্যথা করছে। এই যে ছোলা রাইস, জিরা রাইস। হ্যাঁ, ছোলা আর জিরা রাইস, সুপার টেস্টি খাবার। বাহ বাহ বাহ, কি খাবার বাবা? এদিকে আমার ঘুরে, আমাদের ঘুরে বলো কি খাবার। হ্যাঁ, এটা ডাটা নিয়ে যাবে বাবা। বন্ধ করে দিলে বাবা, অফিসে গিয়ে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। কি বল? একটু পরে অর্ণব অফিসের জন্য বেরিয়ে যাবে, কিন্তু তার আগে আমার হঠাৎ চোখে পড়ে গেল ওমবাবুর আরও একটি কাণ্ড। আমাদের বাড়িতে আছে একটা ইলেকট্রিক ঝাড়ু, সেই ইলেকট্রিক ঝাড়ু তারটিও লাগিয়েছে ড্রামের মধ্যে। আজ মনে হয় সেখান থেকে ইলেকট্রিকের কারেন্ট আসবে। আচ্ছা বাইরে, এটা হচ্ছে ইলেকট্রিক ঝাড়ু। এটা মানে ওয়ান কাইন্ড অফ ভ্যাকুয়াম ক্লিনার বলা যেতে পারে। এটা আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করে। মানে এটা ফার্স্টে কানেকশন করে দিতে হয়, তারপর এটাকে এই যে এরকম করে চলো, যেখানে যেখানে নোংরা, আর ওটা এরকম শুয়েও পড়ে, এই যে এইভাবে শুয়েও পড়ে খাটের তল, ওই জন্য পরিষ্কারও হয়ে যায়। হ্যাঁ, একদমই হালকা। এটা ওমও উঠাতে পারছে ইজিলি। ওটা তোমার সোজা করে রাখো, তো সোজা করে রাখো, সোজা করে রাখো, এটা সোজা করে রাখো। এই যে উল্টিয়ে দিল। এই জায়গাটা হচ্ছে নোংরা গুলো জমা হয়ে থাকে, এটা তারপর খুলে ফেলে দাও, তারপর আবার লাগিয়ে দাও, হয়ে গেল। খুবই ইজি জিনিসটা। বাড়িতে যদি কুকুর টুকুর থাকে তাহলে এই জিনিসটা খুব ইউজফুল, বা চুল টুল পরে থাকে সেক্ষেত্রে ওখানে নোংরা জমা হয়। অ্যামাজন থেকে আমরা এটা নিয়েছিলাম ছোট্ট বাড়ির জন্য, এটা খুবই ভালো। যাকে অর্ণব অন্যদিকে অফিসে চলে গিয়েছে, আর আমি একটু বসেছি কিনা দেখছি আরেকজন কি করেছে, মোড়া নিয়ে ও কিচেনে চলে গিয়েছে। কিচেনের ড্রয়ার খুলে সমস্ত চামচ এই দিক ওই দিক উল্টা পাল্টা সব করে দিয়েছে। ওমবাবুর এত খেলনা আছে, কিন্তু না, সে খেলনা দিয়ে খেলবে না। ওর খালি চোখ কিচেনেই যা জিনিসপত্র আছে সব কিছু বের করে সে খেলবে। হয়তো ওর বয়সে বাচ্চারা তাই করে, বড়দের দেখে দেখে অনুকরণ করে। হ্যাঁ, হাত কেটে যাবে। আর এটা কি? এটা কি? হ্যাঁ হ্যাঁ বাবা। এখন বাজে প্রায় 11:30। আজ একটু লেট হয়ে গেছে ওমবাবু স্নান করতে, নয়তো সাধারণত ওকে 10টার মধ্যে আমি স্নান করিয়ে দিই। যাই, ওকে এখন স্নান করিয়ে দিই, একটু পরে আবার ওয়াশিং মেশিনও চালাতে হবে। খানিকটা সময় আছে ওয়াশিং মেশিনটা শেষ হতে, কিন্তু ওমবাবুর ধৈর্য ধরছে না। সে মেশিনের কাছে গিয়ে বলছে পু করো। সাধারণত সবার মেশিনেই যখন কাপড় কাচা শেষ হয়ে যায় তখন একটা সিগন্যাল দেয় টু করে, আমাদের মেশিনও তাই। এখন ওমবাবু মেশিনের কাছে যাচ্ছে আর মেশিনকে বলছে পু করো, আর মেশিন যেহেতু পু করছে না সেই জন্য সে আমার কাছে আসছে, আর মেশিনকে নিয়ে যত অভিযোগ সেটা আমায় বলছে। দেখো দেখো, ওখানেই দাঁড়িয়ে আছে। যাকে খানিকক্ষণ পরে মেশিন পু করে দিয়েছে, মানে আমাদের ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গিয়েছে। তবে ছেলে আমার ভারী লক্ষ্মী বলাটা ভুল হবে, ছেলে মানুষ তো, নারায়ণ।
ছেলে আমার বড্ড নারায়ণ। সে এখন কি করছে, মাম্মাকে হেল্প করার জন্য একটা একটা করে কিন্তু কাপড় এনেও দিচ্ছে। আমি যদিও খানিকটা কাপড় নিয়ে চলে এসেছি। আসলে কাপড় যখন আমি মেলি তখন ওমবাবু ভীষণ দুষ্টুমি করে, সেই জন্য ওয়াশিং মেশিনে আমি কিছু কাপড় রেখে দিই, যাতে ও কাপড় আনতে আনতে আমার কাপড়গুলো মেলাও হয়ে যায়। যাকে ওকে খাওয়ার দাওয়ার খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। সারাদিন ওমবাবুর সাথে লাফিয়ে ঝাঁপিয়ে রাত্রেবেলা আমি ক্লান্ত, তবে ওমবাবুর হাত পা ধুইয়ে তেল মাখিয়ে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে দিয়েছি রাত্রেবেলার জন্য। অন্যদিকে অর্ণবও অফিস থেকে চলে এসেছে। এখন অর্ণবের দাদা মানে আমার ভাসুর মশাইয়ের সাথে কথা বলছে, আর তার মেয়ে মেধা, তাকেই ওমবাবু বলছে দিদি। মেধা মাম্পিদি তাদের সাথে দেখা হয়নি অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর। ওমবাবুর যখন 6 মাস ছিল তখন তাদের সাথে দেখা হয়েছিল। যদিও ওমবাবুর যখন জন্মদিন ছিল তখন তারা আসতে চেয়েছিল, কিন্তু ট্রেনের টিকিটই পায়নি। যাকে তোমাদের যেমন বলেছিলাম যে ওমবাবু কিচেনের জিনিস নিয়ে খেলতে ভালোবাসে, সে হঠাৎই নিয়ে এসেছে একটা ছোট্ট হাঁড়ি। এখন সে তার নিজের পাজলের গেমগুলো তার মধ্যেই রাখছে। অন্যদিকে অর্ণব তার দাদার সাথে কথা বলা শেষ করে দিয়ে এখন ওমবাবুর সাথে খেলছে। বা 11:30 ঘুমানোর নাম নেই। দেখো বাজে এখন 12:15। কখন এ ঘুমাবে আর তারপর কখন আমি ঘুমাবো। অন্যদিন অবশ্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আজই এরকম হচ্ছে। কিন্তু ওয়েট, এটা কি হচ্ছে? এটা কি পড়াচ্ছ? লুঙ্গি লুঙ্গি ইয়োগা ম্যাটের লুঙ্গি। তারপর দেখছি হচ্ছে দোলে 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 দলে 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 ওম দলে। চলো 1টা বেজে গেছে, 1টা বেজে গেছে, রাত্রি 1টা বাজে। ঘুম করবা না? পাকই এখন বাজে প্রায় 1:45 মতন। খেলতে খেলতে এদের হয়ে গেল 1 ঘন্টা। কখন যে এরা ঘুমো পড়বে। আমরা হয়তো সকালবেলায় যোগা করি, কিন্তু আমার ছেলেও রাত্রেবেলায় যোগা ম্যাটের উপর গড়াগড়ি করে বেড়ায়। ওটাই ওর ভালো লাগে সব থেকে বেশি। ঘুমিয়ে অ্যাক্টিং করছে এখন। এটা কি করছো তুমি? ঘুমো? যে ঘুমু করে তাই সে 1 2 3 4 5 কাউন্ট করে। 1 এর পর তারপর ঘুমু করছিস? আই বন্ধ ঘুমায় তার পা নাড়ে। তাহলে এবার ঘুমো করো। ধপাস হয়ে যাবে এদিকে ধপাস 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 ধপাস। আমি তাহলে ইয়ে করবো কোথায়? যোগা কোথায় করবো? হ্যাঁ বসে তো আছি, তুমি এখানে বসো বসো। তুই যোগা ম্যাটে ঘুমু করবি আজকে? হ্যাঁ যোগা ম্যাটে ঘুমু করো। যোগা করো, যোগা করো, যোগা করো, করো যোগা। অনুলোম বিলোম করো, করো। টেক এ লং ব্রেথ। অনুলোম বিলোম করো, করো। ডাটা করছে এরকম করো। বাবার দেখা দেখি ছেলে যোগব্যায়াম করা শিখবে কিনা মনে হচ্ছে ছেলের দেখা দেখি বাবা আর যোগব্যায়াম করা শিখছে। অনেকটাই রাত হয়ে গিয়েছে, জানি না এরা কখন ঘুমাবে।
ট্রায়াঙ্গুলার, ভেরি গুড। ঘুম তো আমার পেয়েছে বড্ড। যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর এরকম মস্তি তো চলতেই থাকবে আমাদের জীবনে। থ্যাংক ইউ।